লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ার কোনো মুভির থেকে কম না। যখন ও প্রথম বার্সেলোনার জন্য সাইনিং করে, স্পেন ন্যাশনাল টিম আর আর্জেন্টিনা ন্যাশনাল টিম ভাই দুজনে কিন্তু ওরা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছিল। যে স্পেন বলতেছিল যে ওদের জন্য খেলতে হবে আর আর্জেন্টিনা বলতেছিল যে ওদের জন্য খেলতে হবে। বাট অবভিয়াসলি মেসি তো আর্জেন্টিনাকে চুজ করছে, কারণ ওইটা ওর বার্থ কান্ট্রি। এন্ড পরে যায় না আর্জেন্টিনা একটা ফ্রেন্ডলি ম্যাচ অর্গানাইজ করে যাতে মেসিরে আর কি পার্মানেন্টলি শিফট করা যায় আর্জেন্টিনাতে। বাট 2008 সালে যায় না স্পেন যখন ইউরো জিতে, দেন 2010 সালে যায় না ওয়ার্ল্ড কাপ জিতে, এন্ড 2012 সালে আবারও ইউরো জিতে। তখন স্পেনের মানুষরা মেসিরে নিয়ে যে লেভেলে ট্রোল করছে ভাই, লাইক ওরে বলছে যে ও আমাদের টিমে আসলে ওর কাছে ট্রফি থাকতো, অথবা ও আমাদের টিমে আসে না এই কারণেই আমরা ট্রফি জিততে পারছি, ও যদি আমাদের টিমে আসতো তাহলে আমরা হয়তো কোনোদিন ট্রফি জিততেই পারতাম না। আর আর্জেন্টিনার ক্যারিয়ার কিন্তু একদমই পারফেক্টলি শুরু হয় ইউথ 20 এর ওয়ার্ল্ড কাপ জিতে, যেখানে ফাইনালে যায় না ও 2টা গোল স্কোর করে। এন্ড ভাই সেখানকার গোল্ডেন বল আর গোল্ডেন বুট দুইটাই কিন্তু লিওনেল মেসি জিতে। দেন শুরু হলো ওর ডাউনফল। 2006 সালে আর্জেন্টিনা জার্মানির এগেইনস্টে বাদ পড়ে, যেখানে লিওনেল মেসি নকআউট স্টেজে প্রায় খেলেই না। তারপর 2007 সালে যায় নিয়ে কোপা আমেরিকা ফাইনালে ব্রাজিলের এগেইনস্টে হারলো। দেন 2010 সালের ওয়ার্ল্ড কাপে জার্মানি আর্জেন্টিনাকে 4-0 হারায়, যেখানে লিওনেল মেসি একটা গোল ও ওয়ার্ল্ড কাপে স্কোর করে নাই। তারপর 2011 সালের কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনালসে যায় নিয়ে উরুগুয়ের এগেইনস্টে টাই ব্রেকারে বাদ পড়ে। দেন 2014 সালে ওয়ার্ল্ড কাপের ফাইনালে যায় নিয়ে ওয়ার্ল্ড কাপ ফাইনাল হেরে গেল। বাট লিওনেল মেসি ওয়াজ দ্য বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। এন্ড তারপর থেকে মানুষের একটু বিশ্বাস হইতেছিল যে না, এরপর থেকে আর্জেন্টিনা কিছু একটা করবে ওয়ার্ল্ড কাপে। কিন্তু তারপরও 2015 সালে আর 16 সালে চিলির এগেইনস্টে বারবার টানা 2বার কোপা আমেরিকা ফাইনালে হারে। আর 2016 সালের ফাইনালে যখন টাই ব্রেকার হয়, লিওনেল মেসি পেনাল্টি মিস করার পরে ভাই ও লিটারালি ফুটবল থেকে রিটায়ার অ্যানাউন্সমেন্ট করে দেয়। বাট 2018 সালে সে খেলে, বাট খেলে নিয়েও ভাই রাউন্ড অফ 16 এ ফ্রান্সের এগেইনস্টে হারা যায় ওরা। দেন আবারও 2019 সালে ব্রাজিলের এগেইনস্টে সেমিফাইনালে কোপা আমেরিকাতে বাদ পড়ে। এন্ড তারপর যেটা হইলো ভাই, সেটা ওর ক্যারিয়ারে লিটারালি আপসাইড ডাউন করে দিয়েছিল। 2021 সালে ওর প্রথম কোপা আমেরিকা ফাইনাল একটা মেজর টুর্নামেন্ট জিতলো, ব্রাজিলকে হারায়। তারপর 2022 সালে ইতালিকে 3-0 হারাইলো ফিনালিসিমাতে। দেন 2014 সালের সেই অপূর্ণ স্বপ্ন, যেটা 2022 সালে ও ওয়ার্ল্ড কাপ জিতা পূরণ করে, এন্ড সেখানকার বেস্ট প্লেয়ার লিওনেল মেসি হয়। আর তারপর 2024 সালে আবারও কোপা আমেরিকা জিতে কলম্বিয়াকে হারায়। এখন এসে পড়ছে 2026 এর ওয়ার্ল্ড কাপ ফাইনাল, যেখানে সে সেই স্পেনের এগেইনস্টেই খেলবে যে স্পেনের মানুষ হয়তো একটা সময় ওরে নিয়ে ট্রোল করতো। সেই স্পেনের এগেইনস্টে খেলবে যেখানে ও ওর পুরো লাইফ কাটাই দিছে বার্সেলোনার হয়ে। সেই প্লেয়ারের এগেইনস্টে খেলবে একটা সময় যাকে সে নিজের হাতে গোসল করাইছে। এন্ড ভাই আমি আমাদের হাতে যদি 5টা আঙ্গুল থাকে, এই 5টা আঙ্গুল কি সিম্বলাইজ করবে জানো? 2টা কোপা আমেরিকা, একটা ফিনালিসিমা, একটা ওয়ার্ল্ড কাপ, আর 2 দিন পরে যদি সে আরেকটা ওয়ার্ল্ড কাপ জিতে, আরেকটা ওয়ার্ল্ড কাপ। আর ভিডিওর শুরুতে আমি সিনেমার সাথে মেসির ফুটবল ক্যারিয়ারের একটা কম্পারিজন করছি এই কারণেই যে সিনেমাতে কিন্তু যে হিরো থাকে তার লাইফ যে লাস্টে যায় না একদম সবকিছু সেটেল হয়ে যায়, এরকম কিন্তু কিছু না। তো সেই ক্ষেত্রে লিওনেল মেসি যদি 2 দিন পরে যায় নিয়ে ফাইনাল ম্যাচ হাইরাও যায়, তাও ভাই পিপল উইল রিমেম্বার দ্যাট লিওনেল আন্দ্রেস মেসি ইজ দ্য গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম। আর এইখানে কারো কোনো ডাউট থাকার কথা না।